শুভ সকাল রোজের পাঁচালির থেকে আমি রিমি নিয়ে চলে এলাম নতুন আরেকটি ভিডিও। সবাই কেমন আছেন? আমি বেশ ভালোই আছি। আর দেখেছেন অযত্নেও কি সুন্দরভাবে ফুলটি ফুটে আছে। ফুলটি নয়, অনেক কটি ফুল। যাই হোক, যেমন গোবরে পদ্ম ফুলও ফোটে, তেমন অযত্নেও অনেক কিছু হয়। সবসময় যত্ন পেলেই যে মানুষ ভালো হয় বা গাছ ভালো হয় তা নয়, অযত্নেও অনেক কিছু হয়। যাই হোক, এদের সবার পরীক্ষা হয়ে গেছে, আর পরীক্ষা হয়ে গেছে মানে একদিন স্বাভাবিক আড্ডা হবে। আর এদের আড্ডা বলতে অনেক দিন থেকেই কথা হচ্ছিল যে ওরা আসবে, মিমির কাছে একটু কফি খাবে। আর আমিও আশায় ছিলাম যে তোরা কবে আসবি, কিন্তু ওরা না আসা পর্যন্ত আমিও ঠিক বুঝতে পারছিলাম না। এবার বললো যে পরীক্ষা শেষ হবে, একদিন চলে যাব, প্রায় রাত্রি 10টা পর্যন্ত তোমার কাছে থাকবো। বেশ ভালো কথা। আর আমার ছেলেরা, সত্যি বলতে ছেলে অবশ্যই আমার সব ছেলেরা, কিন্তু ওরা কিন্তু আমাকে মা হিসেবে কেউ ভাবে না। ওদের কাছে আমি একটা ভালো বন্ধু বা মিমি বলে ডাকে আমাকে সবাই। আর ভীষণ আমাকে ভালোবাসে ওরা। আর এই ভালোবাসাগুলো না এক একটা যে কতটুকু দাম সেটা বারবার বলে বোঝানোর কিছু নেই। কারণ ওরা আমার কাছে আসে আর আমি সবসময় ওদের আশায় বসে থাকি যে তোরা কবে আমাকে একটু সময় দিবি। আর আমি ওদের জন্যই বসে থাকি। তো এদের প্রায় প্রতি মাসেই একদিন করে সবার বন্ধুদের বাড়িতে গিয়ে একটু একটু করে আড্ডা হয়। আর এদের না ভীষণ মারামারি হয়, তর্ক হয়, এদের ঝগড়া হয়, এদের অনেক কিছু হয়, কিন্তু সঙ্গে আবার আমাকে থাকতেও হয়। আমি বললাম যে আমি কিন্তু আজকে ভিডিও করব। হ্যাঁ ঠিক আছে, আজকে আমাদের প্রচুর তর্ক বিতর্ক অনেক কিছু ঘটবে, তুমি থাকবে। বর্ষণকে ফোন করা হয়েছে, কিন্তু বর্ষণ এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। বর্ষণ হয়তো ঘুমিয়ে পড়েছিল, পরে এসে বলল। আর বর্ষণ বললো একটু পরে আসবে। তো আজকে রাত্রি 10টা পর্যন্ত বাড়িতে আড্ডা চলছে, অনেক বড় ধরনেরই আড্ডা। সাথে আরও 2-4 জন আসার কথা ছিল, কোনো কারণে যাই হোক আসা হয়নি। আর আজকের আড্ডাটা শোনাবো এদের। আমি কেন ওদেরকে নিয়ে এত অহংকার করি সেটাই হচ্ছে কারণ। তবে একটি পার্টে শোনাবো না, 2টি পার্টে শোনাবো। আর এই যে সে বর্ষণ চলে এসছে, ঘুমিয়েছিল আসলে, এই হচ্ছে বিষয়। আর 2টি পার্টে শোনানোর কারণ একটাই, আমি ভিডিও করেছি তবে সব ভিডিও করে উঠতে পারিনি। এদের চর্চাটা ঠিক অন্য রকমের হয়। আর অবশ্যই আমার বাড়িতেও হয়, ওদের বাড়িতেও হয়। আমি কিছুটা আর কি তুলে ধরলাম আপনাদের কাছে, দেখবেন শুনবেন, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন যে হ্যাঁ বাচ্চাগুলো সত্যি এক একটা বাচ্চা তৈরি হচ্ছে। আর এই বাচ্চাগুলোর তো সত্যি গর্ভেরই বাচ্চা। আর এদেরকে নিয়ে অহংকার করতে বিন্দু মাত্র কষ্ট হয় না, এতটুকুই ভালো এরা। করছি টি-20 বিশ্বকাপের ইতিহাসে হাইয়েস্ট উইকেট টেকার কে? মুখ দেওয়া গেছে পারবে না। আমি তো বললাম 3টে কোশ্চেন হয়ে গেছে, বাদ দে। হচ্ছে কোশ্চেন কর কি সাকিবুল হাসান। আমি তো বললাম কি আমার স্বস্তিক তুই আমি স্বস্তিকের একটা আমি কি তোর কুইজে কি বলবে স্যার আমাকে একটা কোশ্চেন করবেন না, হলো আমার ভালো পাঠটা করবে আমি বুঝ করে তুই কোশ্চেন না 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 ও আমিও পারিনি তা জাজ কে আমি লাগে তুই হবে না। এই দেখো যে পক্ষপাতিত্ব চলছে না খেলবা দুজনে কোশ্চেন করবে। আমি বলি, আমি ফুটবল থেকে করি তো। 1974 খ্রিস্টাব্দে কে ওয়ার্ল্ড কাপ জিতেছিল এবং তার ক্যাপ্টেন কে ছিল সেই দলের? বল। 1974। ছেড়ে দে সব 86 বল, তুই 86 বল। না 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 74 এরটা আমি দলের নামটা বলছি, সেটা হচ্ছে ওয়েস্ট জার্মানি। ক্যাপ্টেন নাম বেকেনবাওয়ার হবে। হ্যাঁ ঠিকই আছে। বেকেনবাওয়ার। হ্যাঁ, ফ্রান্স বেকেনবাওয়ার। ক্যাপ্টেনের নাম বলো, আগে বলবি তুই। আমি বল, বল এই আর কোন টিমের সাথে ফাইনাল হয়েছিল? আমি জানি না কোথায়? মানে 76 না 74 নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ক্যাপ্টেন কে ছিল? আর নেদারল্যান্ডসের প্রশ্ন কুয়েফ জন গ্রুপ। আর কোনো প্রশ্ন উঠবে না, ঠিক আছে? আর 86টা সবাই জানে। আমরা ওই বল নদিয়া পৌরসভা কবে না, এই নবদ্বীপ পৌরসভা নাম করা এটা জানি না। 1915 খ্রিস্টাব্দে। 1915। অ্যানসার দেখ কি করবি, কোশ্চেন অ্যানসার দেখছিলাম থেকে। আমি কোশ্চেন দেখছি কিছু হ্যাঁ কর গরম লাগছে বাড়ি দেরি করে এই 9:30 বাজে, এই বের একটু করে না না সাইকেল এসে আপনি। এখানে আমি দেবো, আমি ওই রেলের একটা সাইকেলে দুজন এসেছি। হ্যাঁ আমার সাথে পাওয়া একটা কোশ্চেন করি, ভালো কোশ্চেন। প্রফেসর শঙ্কু সর্বনাশক ওষুধ মিরাকিউলাস আবিষ্কার করেছিলেন। প্রফেসর শঙ্কু মানে ও কিন্তু ইয়ে না করছে। না 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 তুই কর, আমার প্রথম থেকে বল। ও কিন্তু চিটিং করছে। আমি প্রথম ওই থেকে না বল, খেলে ঠিক কিন্তু আছে। প্রথম থেকে বল। আরে ওই তো প্রফেসর শঙ্কু সর্বনাশক একটা আমি আরো আবিষ্কার করলেন। তো প্রশ্ন বলতে কেন আছিস? আর আমি জানি নাকি
আরে ও নিজে আনসার জানে না, না না কোশ্চেনটা জানে না। কোশ্চেন আমি বলো, question জানি না। কোশ্চেন পড়তে কুইজ শেষ, পড়তে আরে উনি পড়তে অনেক কুইজ কিছু শেষ। দিয়ে ওই এটা বানিয়েছিলেন, সেখানে একটা প্রাণীর বিশেষ অঙ্গ ওই ওষুধটার মধ্যে দিয়েছিলেন, তো আমার সেই প্রাণীটার নাম টিকটিকিলে। সেটা কোশ্চেন টিকটিকিলে। না 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 তাহলে? এক্স মানে আমি এটা আমি বলে দিচ্ছি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়োডিন, আয়রন, অ্যালিন, সালফার এবং Option এই এগুলো? প্রাণীর উপাদান, এই প্রাণীটির উপাদান, এই সবকিছু মিলিয়ে ওষুধটি তৈরি করে দিলাম। কিন্তু প্রশ্নে এরকম করে বলবে, এত বড় প্রশ্ন করতে পাগল হয়ে যাবে। সব থেকে বড় কথা, ছোট কোশ্চেন এই দেখ ছোট। তুই এত বড় করে বললি তুমি আমি বানিয়ে আমি জিনিসটাকে বুঝিয়ে দিলাম যে প্রফেশনাল ওষুধ তৈরি ঠিক আছে, করা। তুই গান পারিস না, গান পারিস পারবো না, না। পারবো না। কি সাপে গলা চিংড়ির গোঁফ। আমি বলি জানি না গানটা কে লিখেছে বল। কে? জানি না গানটা কে গেয়েছে, জানি না। জানি না। গানটা কর। গানটা কর বলে গানটা ও শোনা। ও কুইজিকে বলবে স্যার আপনি গানটা এই কুইজে গান শোনায়, নাম বলে নাকি গানে? যে কে গেয়েছে? মনে করে বলে স্যার আপনি গান না শুনে আমি জানবো না। হ্যাঁ, আমি স্যারকে বলে দেবো, আমার টানি শুনি। গান শোনা আপনি আগে। আমার বলতে একটা করবো ভাই। বল। রিসেন্টলি যে মুম্বাই হাইওয়েতে যে জয়হোটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, জাপানের এটা একটা রোড ফার্স্ট আছে। ইনভেন্টেড কোথায় ছিল? জাপানে রোডটা জাপানে। ফার্স্ট ইনভেন্ট জাপানে হয়নি, জাপানে 2007 সালে হয়েছে, কিন্তু জাপানের আগে কোনো একটা দেশে 1995 সালে হয়েছে। চায় না কোরিয়া, কোরিয়া না, চায়না না, রাশিয়া না, জার্মান। সব নামই তো হয়ে গেল। সব নেমে গেল হ্যাঁ যে কটা ভালো কান্ট্রি, আমেরিকা না, আমার ক্ষতি করে যে কটা ভালো বাবা ক্ষতি করে ভিয়েতনাম ভিয়েতনাম, ডেনমার্ক। আমার সাথে দামা দেবে জানো না পুরো লাইট দুজন মিলে পড়াবো ভাই। এটা কি পুরো সিল করে আরে শর্ট চল উত্তর নিয়ে পড়াচ্ছি মিমি। ঠিক আছে, উত্তর দিয়ে- এবার একটু প্রণাম করে নে অনিকে। ঠিক আছে। প্রণাম প্রণাম। আয় চল। দাঁড়া। আমার বাড়ি, আমার বাড়ি সবচেয়ে দূর। তুই বড় পড়ছিস একদিন বেশি হলো হ্যাঁ 10টা মানে 10টা আমি যে তিনটে বই কিনেছি একটা পড়াই আমার বই কিনে দাও মিমি, বই কিনে দাও। এটা শেষ, এটা শেষ, বাবা। এটা শেষ, এটা হাফ শেষ হয়েছে। আমার তো একটা গিফট ধার দে ভাই কি গিফট আমি ওদের আড্ডা ছেড়ে একটুখানি রান্নাঘরে ঢুকেছিলাম, রাতে রান্নাটা করতে হবে। ওদেরকে বলা হয়েছিল যে তোরা খাবি, কিছুতেই খাবে না, প্রায় রাত্রি 10টা বেজে গেছে। আর আমি নিচের থেকে শুনতে পাচ্ছি ওপরে কিছু একটা হচ্ছে। আমি তো জানি আজকে বাড়িতে 4টে বাদর আছে, অনেক কিছুই হবে। তো আমি একটু এসে দেখছি ওরা সব নিচের থেকে নেমে এই শুরু করেছে 4 জন মিলে। যাই হোক, এদের বাদরামো এইভাবে চলছে, আর এদের বাদরামো দেখতে আমার বেশ ভালো লাগে। যাই হোক, এরকমই এক একটা সম্পর্কগুলো গড়ে থাকুক। আজকে এরা ক্লাস 5 থেকে একসাথে, আর বর্ষন্ত পুরো জন্ম থেকেই একসাথে। আর এদের সম্পর্ক এখনও পর্যন্ত রয়েছে, আর থাকবে, আশা করি থাকবে। এরপরে যে যার মতন স্কুল প্রাইভেট আলাদা হয়ে গেছে এখনই, কিন্তু তার সত্ত্বেও এরা খুব সুন্দর এক একজনের সাথে সম্পর্কে জড়িয়ে আছে। এই একটা বিষয়। আর আমি তো মা হিসেবে ওদের সাথে আছি, আর আমি সারা জীবনই থাকবো। যাই হোক, এরা এবার চলে যাবে। আর আমার একটু মনটা খারাপ হয়ে গেল, এতক্ষণ ছিল তো ঘরটা বেশ গম গম করছিল। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবটাই করবেন। আর এরা কিন্তু সত্যি ভীষণই ভালো ছেলে, সব এক একজন গুড বয়। আর এইভাবেই এরা থাকুক, এদের আশীর্বাদ হাত সবসময় থাকবে আমাদের প্রত্যেক মা বাবা সবাই চাই যে বাচ্চাগুলো বড় হোক, ভালো থাকুক, আর সবাই একসাথে থাকুক, মারামারি করুক, ঝগড়া করুক, তর্ক করুক, সব কিছু একসাথে করে একসাথে বড় হোক। আর এইভাবেই সবাই এগিয়ে যাক আর সুন্দরভাবে। আর এদের আগামী বছর এইচএস দেবে, তো সেই আশায় আছি খুব ভালো রেজাল্ট করবে প্রত্যেকেই। যাই হোক, ভিডিওটি এখানটায় রাখলাম। শুভরাত্রি।